ওয়েলকাম মাই পেজ রান্নাবান্না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সামনে আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ঘরেতেই মুচমুচে বেগুনি বানানোর রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি এখানে 1 কাপ ময়দা আর 1 কাপ বেসন নিয়েছি। সুন্দরভাবে চালুন দিয়ে চেলে নিয়েছি যাতে কোনো দানাদার না থাকে। তার ভিতর আমি আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু কালো জিরা দিয়ে মেখে নিলাম সুন্দর করে। এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নেব যাতে কোনো দানা না থাকে। অবশ্যই দানা থাকবে না, কারণ আমি আগেই চালে নিয়েছি সুন্দর করে। এই তো দেখুন আমার সুন্দর করে ম্যারিনেটটা হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে দেখলাম যে পারফেক্ট হয়েছে। আপনারা সবাই হাত দিয়ে দেখে নেবেন, হাতের সাথে লেগে গেলে বুঝবেন যে পারফেক্ট হয়েছে। তারপরও গরম তেল 1 চামচ দিয়ে ভালোভাবে আবার মেখে নেবেন, তাহলে এতে করে বেগুনিটা অনেক সুন্দর ফুলে ওঠে। তারপর আমি এইভাবে মাখানোর পরে এখন আমি বেগুনিগুলো সুন্দর করে এর সঙ্গে মাখবো আর তেলে দিব একটা একটা করে। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। এই তো আমি একটা একটা করে তেলে দিচ্ছি। আসলে আমার বেগুনিটা অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারা এভাবে যদি বানিয়ে নিতে পারেন অবশ্যই মুচমুচে হবে, অনেক সুন্দর টেস্টিও হবে, খাবারটা খেতেও অনেক মজা লাগবে। এই তো আমি তেলে দিয়ে দিচ্ছি অনেকগুলা। এখন আমি ভাজবো, উল্টিয়ে দেব। আসলে যারা নতুন আছেন তারা হয়তোবা দেখে শিখে নিতে পারবেন। অবশ্যই আমার বেগুনিটা যদি বানানো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা আপনাদের সুবিধার্থে আমি নতুন নতুন রেসিপি আপনাদের সামনে হাজির করব ইনশাল্লাহ। আর আমার বেগুনিটা অসম্ভব সুন্দর হয়েছিল। যারা নতুন শিখতেছেন, নতুন বানাচ্ছেন অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আর দেখেন আমার বেগুনিটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর মুচমুচে হয়েছিল, ফুলেও উঠেছে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে পারি, আমি নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।